2 ঘন্টা বাংলার কুরুক্ষেত্রে প্রথম দফার ভোটে বেলা বাড়তে বাড়তেই উত্তেজনা ময়নায়। বছরভর ময়নায় উত্তেজনা থাকে, সেই ময়নাতেও ভোটের দিনে উত্তেজনা। তৃণমূল প্রার্থীকে হেনস্থার অভিযোগ, আর তাতেই উত্তেজনা দেখুন। তারপরেই লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর। গ্রামের গলি ঘুজিতে একেবারে তাড়া কেন্দ্রীয় বাহিনীর, তাড়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। সমস্যা মনে হয়েছে চন্দন মন্ডল আসলে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কেন এরকম শাসানি হুঁশিয়ারি যা দেখলাম, মহিলারা পর্যন্ত চিৎকার চেঁচামেচি করছেন চন্দনকে ঘিরে? দেখো, এই যে বাচ্চা যেটা তুমি বললে বছরভর লেগে থাকে, এখানে কিন্তু রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে কিন্তু প্রত্যেক দিনের ঘটনা গন্ডগোল, এবং সেই ঘটনা ভোট এলে আরো বাড়ে, আর ভোটের দিন এলে লাগাম ছাড়া হয়। এই যে কথা, সেটা কিন্তু প্রশাসনের কানে তুলেছেন এলাকার মানুষজন, এবং প্রশাসন জানেও, এবং সে কারণে কিন্তু প্রশাসন সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। রাখলে কি হবে, তোরা তো না, এলাকার মানুষজনের একটা অংশ দেখা যায় ভোট এলেই গন্ডগোল। এবং দেখো, একটা দলের প্রার্থী এলাকায় গিয়েছে বুথ পরিদর্শনে, কিন্তু আইন সেখানে নিজেদের হাতে নিয়ে তারা কিন্তু বলছে যে প্রভাবিত করতে এসছেন তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল। সে কথা বলে রীতিমতো তাকে হেনস্থা করা, ধাক্কাধাক্কি করা, এবং তাকে যেতে দেবে না। চন্দন মন্ডল তো একা দুজন ছিলেন, যা দেখলাম মোটামুটি প্রভাবিত করার অভিযোগ কেন উঠছে? আর প্রার্থী তো যেতেই পারেন যে কোনো জায়গায়। প্রার্থী ওই এরিয়ার মধ্যে, নির্দিষ্ট এলাকার মধ্যে প্রভাবিত করছেন, বলছেন ভোট দেওয়ার কথা। এইটা বলে একটা বলা যায় ছুতো তুলেই কিন্তু এই বাচ্চা রীতিমতো হেনস্থা করা হলো। ভোটের দিনে হেনস্থা, বাচ্চাতে হেনস্থা। যে বাচ্চা গন্ডগোল প্রত্যেক দিনের, যেটা বারবার বলছি তুমি বা আমি বলছি, যে ছবি দেখো, সেখানে একজন প্রার্থীকে রীতিমতো হেনস্থা করাচ্ছে, এবং হেনস্থার শিকার কে না চন্দন মন্ডল। তিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন, তারপর থেকে তাকে ঘিরে এই বাচ্চা এলাকায় বলা যায় নিয়ম। আজকে ভোটের দিন যে হবে এমনটা কিন্তু কেউ ভাবেনি, কারণ ভোটের দিন বাড়তি নিরাপত্তা। চন্দন মন্ডল কি বলছেন বা বিজেপি কি বলছে? বিজেপি অস্বীকার করে দাবি করছে যে এটা স্থানীয় মানুষজনের ক্ষোভ, বিক্ষোভ, কিন্তু সরাসরি তৃণমূল অভিযোগ করছে যে একেবারে এই ঘটনার সঙ্গে বিজেপি আশ্রিত দুষ্কৃতিও রয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে। তারা দিনে দুপুরে ভোট 1.5 ঘন্টা হতে না হতেই সাতটায় শুরু হচ্ছে, 8:30টার মধ্যে যখন বাচ্চা এলাকায় গিয়েছেন, তখন এই যে ঘটনা, একবার বাচ্চার বুথের কিছুটা দূরে, যেখানে বুথে যাবেন বলে তিনি যাচ্ছিলেন, সেখানেই তাকে হেনস্থা করা হলো, ধাক্কাধাক্কি করা হলো, এবং তিনি অভিযোগ করছেন তাকে মারধরও করা হয়েছে। এই যে ঘটনা, যেখানে পুলিশ ফোর্স রয়েছে, সাত সকালে ভোটের একটা পরিবেশ রয়েছে, এবং 16টা বিধানসভা কেন্দ্র যে পূর্ব মেদিনীপুরে, সেখানে নন্দীগ্রাম এবং ময়নাকে বাড়তিভাবে গুরুত্ব দেওয়ার কথা বা চিহ্নিত করে এটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছিল। দেখা যাক এরপরে চন্দন মন্ডল বা বিজেপির বক্তব্য আসলে পরে আমরা দেখাবো, এলে পরে অবশ্যই দেখাবো। আর চন্দন মন্ডলকে ঘিরে উত্তেজনা, চন্দন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ যে ভোট প্রভাবিত করার চেষ্টা স্থানীয় বাসিন্দারা করেছেন, এরকম বিজেপি বলছে, তৃণমূল বলছে, বিজেপি সমর্থকরাই করেছেন। উত্তেজনা সকাল বেলা যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে। এবার চলে যাব